আগুন কাফির নিজে লাগিয়েছে। আগুনটি জেনে বুঝেই লাগানো হয়েছে। বড় কোনো উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছেন তিনি। আমি সরকার কি করলো, কি করতেছে এই সরকার? আমি 7 দিনের আলটিমেটাম দিছি এই সরকারকে ভাই। 7 দিনের ভিতরে আমার এই পুরো বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয়, আমি একাই রাজপথে আন্দোলন করব। আন্দোলন করতে গিয়ে যদি দেখি কোনো বেনিফিট না আসে, আমি একাই বিপ্লবী সরকারের ডাক দিব। দুর্ভিক্ষদের দেওয়া আগুনে পুড়ে ছাই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কাফির গ্রামের বাড়ি। সম্প্রতি এমন ঘটনায় বেশ তুলপাড় সৃষ্টি হয়েছে। অবশেষে বের হলো তলের বিড়াল। নিজের জালে নিজেই ধরা পড়লেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বেশ কিছুদিন আগে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কাফি বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙচুরের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এর কিছুদিন মাথায় মঙ্গলবার দিবাগত রাতে কাফির গ্রামের বাড়িতে আগুন দেন দুর্বৃত্তরা। তার বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে 7 দিনের আলটিমেটাম দিল কন্টেন্ট ক্রিয়েটর কাফি। 7 দিনের আলটিমেটাম দিয়ে কাফি বলেন, এই সরকারকে 7 দিনের আলটিমেটাম দিলাম। এই 7 দিনে ইউনূস সরকার ও তার আইনজীবী দুর্বৃত্তদের আটক সহ আমার বাড়ি নির্মাণ করে দিতে হবে। তা না হলে আমি রাজপথে বিপ্লবী সরকারের ডাক দিব। সম্প্রতি কাফির বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে তাকে নিয়ে হয়েছে ধোঁয়াশা। এবার ফেঁসে যাচ্ছেন কাফি নিজেই। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আওয়ামী লীগকে বিভ্রান্ত করতে এবং সরকারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করার জন্য নিজেই নিজের বাড়িতে আগুন দিয়েছে। রাজনৈতিক অঙ্গনে কাফির এরকম নিখুঁত অভিনয়ে বেশ সমালোচনা সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, কাফির বিরুদ্ধে এইসব অভিযোগের তেমন একটা সত্যতা না মিললেও সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে হচ্ছে বেশ সমালোচনা এমনকি আলোচনা। দর্শক, কাফির এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি আমরা এখন থেকে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।